রাসেল ভাইপারকে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। মানে আমাদের হেলথ সেক্টরে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা সরকারি হাসপাতালে রাসেল ভাইপারের ভেনাম অ্যান্টিভেনাম মজুদ আছে, যেটা আমি আপনাদের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব যে রাসেল ভাইরাসে আক্রান্ত হলে সেই রুগীকে যত দ্রুত ওনারা যেন হাসপাতালে আনার ব্যবস্থা করুন। হাসপাতালে যত দ্রুত আসবে তাহলে রুগীদের ক্ষতি হবে না। অযথা সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে আসতে হবে। অ্যান্টিভেনাম হয় না, কে বলছে? সায়েন্টিফিক রিজন নিয়ে তো কথা বলতে হবে। আমি সায়েন্টিফিক রিজন নিয়ে কথা বলছি, এটাতে হয় আমাদের এটা ডেফিনেট। আমি যে মেসেজটা দিচ্ছি সেটা এই যে ভ্যানামটা দেওয়া হচ্ছে তার সায়েন্টিফিক যুক্তিকতা আছে বলেই দেওয়া হচ্ছে, নাহলে দেওয়া হতো না। শুনেন, আমরা যখন করোনা হয় এরকম তো অনেক ক্ষতি হচ্ছিল। শুনেন, আমাদের পঞ্চম যে সেক্টর প্রোগ্রাম আছে সেইখানে আমরা বেশ কয়েকটা হেলথ কমপ্লেক্সে উন্নত করার জন্য আমরা চিহ্নিত করছি, যেগুলো প্রায়োরিটি হিসাবে আমরা একটা একটা করে করব। আমাদের এটা মাথায় আছে, আমরা বসে আমরা কোনকে ইমিডিয়েটলি করা উচিত, মাঝখানে করা উচিত, পরে, এইভাবে আমরা ভাগ করে আমরা সবগুলোই করব। মানে আমরা বাংলাদেশ থেকে টিবিটাকে একদম চিরতরে যাতে সরাই ফেলতে পারি, দূর করতে পারি, সেই জন্য হিট টিবি আউট অফ বাংলাদেশ, মানে ক্রিকেট ব্যাট যেরকম আমরা বল করে একদম 4 ছক্কা মারি, সেরকম টিবিটাকে আমরা এই দেশ থেকে সরাই ফেলতে চাই। এটা হলো আমাদের আজকের মোস্ট থিম। এতে মাল্টি সেক্টরাল সবার সাহায্য দরকার, সেই সাহায্য নিয়েই আজকে এই ইয়েটা ওপেন হলো। আমি আশা করি যে আমরা আমাদের যে টার্গেট 2030 আমরা বাংলাদেশকে টিবি মুক্ত করতে পারব। ঠিক আছে।